হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। কেমন আছো তোমরা? আমি কিন্তু খুবই ভালো আছি। তো আজকের এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বন্ধুরা সবাই মিলে কিন্তু আমরা পিকনিক করতে যাচ্ছি। আনন্দটা কিন্তু সেই লেভেলের হবে। এটা পিছনে দেখি আমাদের টিমটা পুরো একদম ক্রেজি টিম। আমাদের কিন্তু বিশাল টিম নিয়ে কিন্তু আজকে পিকনিক করতে যাচ্ছি। আর সেটা যাবো কিন্তু এই সাইডে তিন গ্যাংয়ের মুখে ওখানে একটা দ্বীপ আছে, আমরা সেখানে পিকনিক করতে চলেছি আজকে। পুরো ফাটাফাটি লেভেলে এনজয়। আর এদিকে আমাদের নবদ বসে আছে, জাস্ট দেখো ওয়াওয়ালা সিন। আর ওয়েদারটা আজকে এত সুন্দর ওয়েদার, বলার মতো না। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো আমরা কিন্তু অলরেডি যে স্পটে আমরা পিকনিক করব সেখানে কিন্তু পৌঁছে গিয়েছি। এই যে সরজিৎ লেবে গিয়েছে আমাদের বোটম্যান, তাই তো? আমাদের বোটকে কন্ট্রোল করার জন্য এখানে রেখেছি। তো আমরা যেখানে এসেছি এই দেখো টোটাল চড়া পড়ে গিয়েছে। আর পিকনিকটাকে আমরা কিন্তু উপরের সাইডে করবো। এই আগে মালপত্র সব জিনিসপত্র কিন্তু এক এক করে বয়ে আমাদের নিচে নামাতে হবে, না হলে কিন্তু আমাদের স্পটে পৌঁছাতে পারবো না। আর আমাদের এদিকে ফাঁকি দিচ্ছে কিন্তু আমাদের চায়না কিন্তু অন্য জিনিসপত্র নিয়ে ঘোরাঘুরি করছে, ঠিক আছে? মালপত্র কিন্তু অনেক নিয়ে এসেছি। তো দেখা যাক আজকে পিকনিকে কি কি করতে পারি আমরা। সবাই কিন্তু একটা একটা জিনিস নিচে নেমে যাচ্ছে, ঠিক আছে? আর আমরা কাঁচি করে মানে এখানে বোটটা বেঁধে দিয়েছি। তো এখান থেকে একটা জিনিস, পানি কতটা আছে? পানি তো বেশি নেই, অল্প পানি আছে। তো যাই হোক, আজকের পিকনিকটা কিন্তু খুবই জবরদস্ত হতে চলেছে। তো এখান থেকে সব জিনিসপত্রকে উপরে তুলে নিই, তারপরে তো বাকি আসল মজা আছে। আর এখানকার কিছু শট ড্রোন ভিডিওর মাধ্যমে কিন্তু নিতে চলেছি, যেগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো। এই দেখো কি মেহনত করছে পিকনিক করার জন্য। এইদিকে হচ্ছে তুষার, সরজিৎ, আমাদের গোপালদা। না না, তোমার 2 পিস মাংস বেশি দেওয়া হবে, কোনো চাপ নেওয়ার দরকার নেই। আর এদিকে আমাদের আছে পবিত্রদা, খুব মেহনত করছে, খুব কষ্ট। মাংস 2 পিস বেশি বাবা, ঠিক আছে, অসুবিধা নেই। আর সরজিৎ তো ফাঁকি মারতেছে, ছোটখাটো জিনিসগুলো নিয়ে যাচ্ছে, কোনো কথা বললে হবে না। আর আমাদের বোটম্যান আমাদের দাদা কিন্তু সঙ্গে আছে। ভাইকে আমাদের এর আগের যে আমরা পিকনিক এসেছিলাম, ভাই কিন্তু ভরপুর আমাদের সাপোর্ট করেছিল। এই পিকনিকেও কিন্তু ভাই আমাদের সঙ্গে আছে। চায়না, আমাদের মিস্টার চায়না কিন্তু ফেমাস একটা লোক, ঠিক আছে? তো চলো জিনিসপত্র মাথায় করবো। আমার কাজ খালি ব্লগিং করা, আমার নো কাজ। ওপরে গিয়ে কিন্তু সেম কাজ, আমি খালি ভিডিও শুট করবো, আদার্স কিছু না। আর কি কি করছি টোটাল কিন্তু তোমাদেরকে দেখাবো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আমাদের অলরেডি কিন্তু রান্না বাড়া এখানে চলছে। মাংসটা কষা হচ্ছে না, মোটামুটি এই দিয়ে একখালা ভাত খাওয়া যাবে। কিন্তু আজকে পিকনিকটা কিন্তু এমন একটা ওয়েদারে আমরা করছি, জাস্ট ধারণার বাইরে। এত সুন্দর ওয়েদারে কিন্তু পিকনিক কিন্তু সবসময় হয়ে ওঠে না। তো যাই হোক, আজকের পিকনিকটা কিন্তু খুব ভালো একটা পিকনিক হচ্ছে। আর এরকম পিকনিক তোমরা কে কে করতে চাও অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এরকম জায়গায়। আর এই যে জায়গাতে তোমরা যদি আসতে চাও, সেখানে টোটাল ডিটেলস কিন্তু ভিডিও লাস্ট টাইমে দিয়ে দেবো, যে এখানে তোমরা কীভাবে আসবে। আর এখানে পিকনিক যে প্লেসটা তোমাদের তো দেখিয়েছি। বাকি ইচ্ছা ছিল ড্রোন ফ্লাইং করার, মেঘের কারণে, ওয়েদারটা খারাপের কারণে কিন্তু ড্রোনটা ফ্লাইং করতে পারছি না। লাস্ট টাইম যদি আমরা থাকবো, আর লাস্ট টাইম পর্যন্ত যদি আমরা ড্রোন ফ্লাইং করতে পারি, তাহলে কিন্তু তোমাদেরকে আমি দেখাবো। এই চিংড়ি মাছের জন্য কিন্তু আমরা বহুত যুদ্ধ করেছি এখানে, সে যুদ্ধের কোনো সীমা নেই, ঠিক আছে? এই চিংড়ি মাছের এত যুদ্ধ করেছি, তো একে কিন্তু সবাই একদম পুরো জমিয়ে খাবে। তো গাইস, আমাদের কিন্তু রান্না বাড়া প্রায় হাফ কমপ্লিট। তো এর মধ্যেখানে কিছু আমাদের হিস্ট্রি হয়ে গিয়েছে, আমাদের একটা এমন কিছু হয়ে গিয়েছে আমাদের সাথে, সেটা ধারণার বাইরে। তো পানি হচ্ছিল, আর আমাদের একটা জিনিস আমরা ফেলে রেখে এসেছিলাম, সেটা হলো চিংড়ি মাছ। তো সেটাকে আনার জন্য আমরা যে মেহনত করেছি, একটু ভাইদের কাছ থেকে শুনবো। চাই না ভাই, এ সবাই দৌড় মারতেছে। গোপাল তুমি বলো যে চিংড়ি মাছটা আনতে মনে হয় কেমন লাগলো, কি করলে? চিংড়ি মাছ বোট নিয়ে যেতে 20 মারা গেল। তো ভাই বলো, তোমার একটু এক্সপিরিয়েন্সটা বলো দেখি। ভাইরা কিন্তু লজ্জায় বেরিয়ে কি অবস্থা, তার মানে বুঝতে পারছো যে আমরা মেন হচ্ছে আমাদের যে কারণটা আমাদের ঘটেছে, যে আমরা চিংড়ি মাছ রেখে এসেছিলাম। আর আমরা যেখানে পিকনিকটা করছি এই এরিয়াতে, তো আমরা যখন বোটটা এখন লাগিয়েছি এক চরে, তখন কিন্তু জল ছিল, পানি ছিল ওপরে, বাট ভাটিতে নেমে গিয়েছে, যার জন্য বোটটা এখন বেঁধে গিয়েছিল। তো আমরা চিংড়ি মাছটা যে আনতে যাবো, সেরকম কোনো পরিস্থিতি আমাদের মধ্যে ছিল না। এবার আমরা ফোন করেছিলাম একটা বোটকে, সে চিংড়ি মাছটা নিয়ে আসার জন্য। 400-500 টাকা পর্যন্ত চাচ্ছে, জাস্ট খালি 1 থেকে 2 মিনিট কি 3 মিনিট আসবে, তাহলে 500 টাকা যাচ্ছে। তো লাস্টে আমরা কি করলাম, নিজেরাই বন্ধুরা কিছুক্ষণ ওয়েট করে এবং মেহনত করে বোটটাকে এমনভাবে ঠেললাম, পাক্কা 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু বোটটাকে ঠেলে আমরা জলে লাভিয়েছি। আর তারপরে ওখান থেকে কিন্তু বোটটাকে আমরা টেনে
এক সাইডে নিয়ে যাওয়ার পরে বোটটাকে আমরা জলে লাগানোর পরে কিন্তু আমরা সেই পারে গিয়ে চিংড়ি মাছটা নিয়ে এসেছি। আর এই যে টাইমটা, যে মুহূর্তটা, ইচ্ছা ছিল কিছু ভিডিও শ্যুট করবো ওই টাইমে, কিন্তু ওই টাইম বৃষ্টি হচ্ছিলো, যার কারণে কিন্তু কিছু ভিডিও আমি শ্যুট করতে পারিনি। তো এই যে এক্সপিরিয়েন্স, এক এক সময় পিকনিকের এক এক্সপিরিয়েন্স, এটা কিন্তু অন্যরকম লেভেলে লাগে। আর তোমরা এরকম পিকনিক কে কে করেছো বৃষ্টির সময় ভিজে পুড়ে এরকমভাবে আনন্দ করে, একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। রান্না করতে খালি কিন্তু ওই পটল চিংড়িটাই বাকি আছে। তো এইদিকে আমার হচ্ছে গোপাল ভাই, সে কিন্তু অলরেডি আমার বসার জায়গাটা পরিষ্কার করছে, কারণ আমাদের এখানে বসতে হবে। খাওয়া দাওয়ার জন্য কিন্তু আলাদা কোনো জায়গা নেই আমাদের, এই পেপারটাই আছে একমাত্র। আর এদিকে কিন্তু ঘাস আছে, ঠিক আছে। তো কিছু করার নেই, আমরা এই জায়গাটায় বসবো। আর সবাই প্যান্টের অবস্থা দেখো, এক একজন সব ফর্মাল ড্রেস পরে আছে কিন্তু, ঠিক আছে। আর আমি পুরো ফুল প্যান্ট পরে আছি, কারণ জানি ব্লগটা কিন্তু আমাকেই করতে হবে, ওই জন্য ড্রেসটা কিন্তু আমি ঠিকঠাক রেখেছি। বাকি যা খুব আনন্দ করেছি আজকে, যে এই পিকনিকটা, আজকের এই দিনটা কিন্তু আমাদের কাছে পুরো স্মরণীয় হয়ে থাকবে। আর যে বন্ধুরা এসছে আমাদের সাথে, এত লেভেলে এনজয় করেছি, ভীষণ লেভেলের এনজয়। অনেক কষ্ট, অনেক যুদ্ধ করার পরে ফাইনালি কিন্তু আমাদের খাওয়ার টোটাল কিন্তু রেডি। তো এর জন্য কিন্তু আমাদের কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। তো ফার্স্টে ভাত কিন্তু আমাদের পবিত্র ভাইকে দিয়েছে, তাই তো। রান্ধনীকে বদনাম করলে বলে দ্বিতীয় দিন খেতে দেবে না, বলো, ঠিক আছে। তো চলো, আমাদের এদিকে আছে গোপাল ভাই ভাত বাড়ছে, খুব মেহনত। আর এখনও কিন্তু রান্নাবাড়া কমপ্লিট হয়নি, কাজ কিন্তু এখনও চলছে। রান্নাবাড়ায় কিন্তু কোনো কোনো ত্রুটি থাকে, তো এবার ত্রুটি হয়েছে পটল চিংড়িতে। আর মাংস কি হয়েছে সেটা কিন্তু না খেলে বুঝতে পারছি না। তরুণী বলতি ভাত পায়ের মতো নরম ভাত হলে না হলে খেতে পারি না আমি, কিন্তু এখন এই বলতে পরিস্থিতি খেতে হবে। আমাদের বাড়িতে ভাত নরম খাওয়া হয়, আমরা ভাত নরম খাই। নরম ভাত নরম শক্ত বলে না, ভাতের একটা ইয়ে আছে যে তোমার এরকম। তো ভাত কিন্তু খেতে বসে পড়লাম। আর অলরেডি কিন্তু আমাদের আলম খাদিম করছে, এদিকে পটল চিংড়ি, এদিকে বেগুন ভাজা, এদিকে হচ্ছে তোমার লেবু। ভাই কিন্তু খাদিম করছে, সবাই কিন্তু আলহামদুলিল্লাহ খেতে বসে পড়লাম। বিশাল কষ্ট করেছি এই পিকনিকটা সফল করার জন্য, কিন্তু এত পরিমাণে মেহনত আমরা করেছি সেটা কিন্তু ধারণার বাইরে। বেশি মেহনত চায়না ভাই করে। আমাদের চায়না সব থেকে বেশি মেহনত করেছে, আর সব থেকে বেশি গালাগালি ওই দিয়ে শুনেছে। চায়না রেকর্ড করে দিস, তাই তো। যাক, হ্যাঁ, তো চলো আমরা সবাই খেতে লাগি, পরে কথা হবে। ও খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, ঠিক আছে। এবার আমাদের হাঁড়ি করা ধোয়ার পালা। এই পবিত্র, সুরজিৎ মনে হয় কাজে লাগিয়ে দিয়েছি, বলো। এদিকে চায়না, পিছনে চায়না আছে, চায়না পেপার দেখো, ঝাঁঝরি পরিষ্কার করছে, ঝাঁঝরি। এলাম পটে ছোড়ো, পরিষ্কার করো বাবা, কাজ করো, কাজ করে খাও বাবা। আজকের পিকনিকটা কিন্তু আমাদের সেরা একটা এক্সপিরিয়েন্স হলো, ঠিক আছে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আজকে কিন্তু আমাদের পিকনিক কমপ্লিট। তো বহুত কিন্তু এনজয় করলাম, বহুত অনেক কিছু করলাম, যেগুলো কিন্তু ধারণা বাইরে ছিল, বাট সেগুলো আমরা করতে চাইনি, বাট সেগুলো কিন্তু হয়ে গেল। তো যাই হোক, এই ব্লগটা এত দূরে, যদি তোমাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো লেটস গো।